আলাইকুম। আমার অনেক দিনের একটা মানে শখের জিনিস আপনার ভাইয়ার থেকে বলতেছিলাম, সবার ঘরে ছিল, সবাই বানায়, মনে করেন আমার ঘরে ছিল না তো হচ্ছে বলছিলাম আপনার ভাইয়া জোর করে আমার শাশুড়ির কাছ থেকে, মানে তখন আমাকে বলছে তুমি কি নিবে দিয়ে, আমি বলছিলাম আমাকে একটা ক্যাবিনেট বানাই দিবে, সবার ঘরে আছে, আমার ঘরে কিছু নাই, এই যে আমার শখের ক্যাবিনেট। মনে করেন অনেকজন অনেক ডিজাইনের নিছে, কিন্তু আমার এই ডিজাইনটা ভালো লাগছে। মানে শাশুড়ি নিজে বসে আমাকে বলছে যে হচ্ছে তোমার কেমন ডিজাইন পছন্দ, তখন আমি এই ডিজাইনটা পছন্দ করছি। জামাই বলছি যে মিস্ত্রি ওটা আমার জামাই হয়, জামাই আমাকে এরকম করে সেম সেম দিবেন। এই যে দেখেন আমার শখের এটা ক্যাবিনেট, আসলে ভালো করে এখনো সাজাতে পারিনি। আর এগুলো মনে করেন আস্তে আস্তে আমি কিনেছি, আপনার ভাইয়াও কিন্তু কিনে দেয়নি, হ্যাঁ আমি কিনছি। টাকা পাইছেন কোথায়? বলছি যে নতুন যখন ক্যাবিনেট হবে একটা ডিনার সেট কিনে দিবি, বলছে দিব। এখনো মনে করেন আর পকেটে টাকা হয় না। তো এই যে আমার শখের ক্যাবিনেটটা কেমন হয়েছে বলবেন সবাই। এখন আর সাজাতে পারি ভালো করে, দেখা হয়ে কাছে আসো। এই যে না না সিম্পল, মনে করেন যতটুকু চলার মতো আমরা রাখছি। এখন এটা খরচ হয়েছে কেমন? এটা খরচ তো মনে করো আমরা অনেক জিনিস বানাইছি একসাথে। ক্যাবিনেট বানাইছি, একটা সোফা সেট বানাইছি, 3টা খাট বানাইছি, আর টি টেবিল বানাইছি। এগুলো দিয়ে 1.5 লাখ টাকার মতো বানি পড়ছে। হ্যাঁ, কাঠ ছিল বাড়ি 3 লাখের মতো উপরে। হ্যাঁ হ্যাঁ, কাঠ বাড়ি ছিল। আর হচ্ছে যে এটা বেশি মানে বেশি ইয়ে করে বানানো হয়েছে, এটা আমার পছন্দ। কি তোমার শখের জিনিস খুবই না? আমার শাড়ির কোনো চাহিদা নাই, আমার গয়নার নাই, আমার 3 পিসের নাই, আমার স্যান্ডেলের নাই, আমার খালি ঘরে। হ্যাঁ 3 পিসের নাই, এগুলো সব কিন্তু 3 পিস। না না না, এগুলা না, এগুলা না, এগুলা বাদেও আছে অন্য জায়গাতে আরো। না অল্প আছে, আমার এগুলা কম। মানে আমি পোশাক আশাক কম নেই, কিন্তু আমার ঘরের জিনিস আমার করতে ভালো লাগে। আমার মনে করেন আলাদা আরো 2টা রুম আছে, ওই 2 রুমেও ইনশাআল্লাহ আল্লাহ অনেক ভালো অনেক জিনিসপাতি করছি আমি। আমাদের একটা এখন বাড়ি লাগবে, তাহলে আর কিছু না। আমাদের না, আমার সন্তানের জন্য, মানে আমার ছেলে। আমাদের বাড়ি তো আছে, এটা আমার শ্বশুর, এই বাড়িটা আমার শ্বশুর আমাদের দিয়ে গেছে। এখন নিজেদের একটা বাড়ি করতে হবে। আমার ছেলের একটা বাড়ি, আমার বাড়ি। হ্যাঁ ইনশাআল্লাহ জানুয়ারি থেকে শুরু হবে। রায়ান বাবুর বাড়ি। তারপরে দাও দর্শকদের, আমরা জানুয়ারি থেকে এই প্ল্যানিং আছে। এই যে জানুয়ারি মাস হচ্ছে ঈদ বের হলে, নতুন ঈদ বের হলে বাড়িতে। তো ঠিক আছে, নতুন বাড়িতে আপনাদের আবার নতুন নতুন ভিডিও আমরা দেখাবো। তো যাই হোক, ভালো থাকবেন সকলে।